কিন্তু পাড়ার লোকদের কথা থেমে থাকত না, উল্টো দিন দিন বাড়তে থাকত। বয়স্ক মানুষরা বলতো, শামসুল রহিমা নাকি ছেলেটাকে ভবিষ্যতে কাজে লাগাবে, বুড়াকালে সেবা করাবে, তাই এত খরচ করছে। কেউ বলতো, রহিমার তো নিজের পেটের সন্তান না, কখনো সত্যিকারের ভালোবাসা দিতে পারবে না। এসব কথা রহিমার কানে আসত। স্কুলের বাচ্চারা জিজ্ঞেস করত, তোর মা কি তোকে সত্যি ভালোবাসে নাকি শুধু দেখানো? রহিম বিভ্রান্ত হয়ে যেত। একদিকে পালক মা বাবার অসীম ভালোবাসা, অন্যদিকে পাড়ার মানুষের বিষাক্ত কথা। সে কাকে বিশ্বাস করবে? রহিমের বয়স যখন ১৩, পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কিশোর বয়সে রহিম সবকিছু বুঝতে শুরু করে। পাড়ার কথাগুলো তার মনে গভীর ক্ষত তৈরি করে। একদিন পাড়ার কিছু বড় ছেলে রহিমকে ঘিরে ধরে। তোর আসল বাবা তোকে ত্যাগ করছে, তুই একটা ফেলে দেওয়া জিনিস, কেউ তোকে চায় না। রহিম কিছু বলতে পারেনি, মাথা নিচু করে বাসায় চলে আসে। সেদিন রাতে সে কিছু খায়নি, ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুধু কাঁদে। রহিমা বেগম দরজায় কড়া নাড়েন। রহিম বাবা, দরজা খোল, কি হইছে? কিন্তু রহিম দরজা খোলেনি। সে ভাবছিল, আমি কি সত্যিই কারোর দরকার নাই? আমার আসল বাবা আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিছে? এই মা বাবাও কি আমাকে শুধু কাজে লাগাবে? এসব চিন্তা তার মনকে অন্ধকারে ঠেলে দেয়। স্কুলে পড়াশোনায় মনোযোগ কমে যায়। সে সবার থেকে আলাদা হয়ে যায়, কারো সাথে মিশতে চায় না। একদিন স্কুল থেকে ফেরার পথে পাড়ার কিছু মহিলা আলোচনা করছিল, শুনেছ, রহিমের আসল বাবা নাকি এখন খুব ধনী, নতুন বউ একটা ছেলে দিছে, এখন ওই ছেলেটাকেই সব দিবে, আর রহিমকে তো ফেলেই দিছে। এই খবর পাড়ায় ছড়িয়ে যেতে সময় লাগেনি, আর সাথে শুরু হলো নানা রকম কুৎসিত গুজব। পাশের বাড়ির হাসিনা আপা বলতো, শুনেছি রহিমের আসল বাবা টাকা নিয়ে ওকে বিক্রি করে দিছে। কি লজ্জার কথা! চায়ের দোকানে পাড়ার লোকজন বসে আলোচনা করত, শামসুল নাকি প্রচুর টাকা দিছে ছেলেটা কিনতে, নিজের ছেলে না হইলে তো এত টাকা খরচ করবে কেন? রহিম যখন স্কুলে যেত, পাড়ার বাচ্চারা তাকে তিরস্কার করত, ও দেখো বিক্রি হওয়া ছেলে যায়, তোর বাবা মা তোকে চাইনি তাই তো দিয়ে দিছে। এই সব কথা রহিমের কানে আসত। প্রথম দিকে সে বুঝতে পারত না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এসব কথার অর্থ সে বুঝতে শুরু করে। স্কুলে অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত, তোর আসল মা বাবা তোকে ফেলে দিছে, তুই কোনো কাজের না। রহিম বাসায় এসে রহিমা বেগমের কাছে কাঁদত, মা, ওরা বলে আমাকে নাকি বিক্রি করা হইছে, এটা কি মা? রহিমা বেগম কষ্টে বুক ফেটে যেত। তিনি রহিমকে কোলে নিয়ে বলতেন, বাবা, তুই আমার সোনার ছেলে, তোকে আমি কত ভালোবাসি জানিস? পাড়ার লোকের কথায় কান দিবি না, ওরা বোঝে না।